ভালো তৃণমূলের ভেতরে সব সমস্যার ব্যাপার। এরা তো সব ভালো তৃণমূল হয়ে গেছে। তো যারা সবাই ভালো, বীরভূমে তো অনেকগুলো নাম শুনেছি ভালো তৃণমূল হয়ে গেছে। সিবিআই ছোঁয়া লেগেছে ভালো, ইডির ছোঁয়া ভালো, গ্রেপ্তার হওয়া ভালো, যা যা আছে সব ভালো। এবার ভালোদের মধ্যে আবার বলছে খারাপ, কি মহা মুশকিল। যারা ভালো হয়ে গেল তার মধ্যে আবার কি করে খারাপ হবে? ফলে যারা এই ভালোর টোপে পড়ে যাচ্ছেন না, তারা নিজেরাও জানেন না চোরাবালির উপর দাঁড়িয়ে আছেন। কাজল শেখ, তাকে সরানো হলো, বিজেপিকে খুশি করা হলো, আর বিজেপির হয়ে তাকে সরানোর দালালিটা করলো ওখানকার ওই বালিশ তৃণমূল। কাজল শেখকে কারা চায়নি? বিজেপি চায়নি। কাজল শেখকে কে সরাতে চাইছিল? বিজেপি সরাতে চাইছিল। সেসব থেকে বাঁচতেই তো ওদিকে গেল। এখন ভারল তৃণমূল, বালিশ তৃণমূল বিজেপির পারপাস সার্ভ করে যাচ্ছে। তো তাহলে কাজলকে ইস্তফা দিতে হয়েছে। তো ভালো তৃণমূলের মধ্যে গন্ডগোল। ওখানে কয়েকজন বিজেপির এজেন্ট, আমি আবার বলছি, গোটা এই তথাকথিত বালিশ তৃণমূল সবাই খারাপ নন, তারা নানা চাপে আছেন, পুলিশের হুমকি ইত্যাদি, আমাদের সঙ্গে যোগাযোগ আছে। কিন্তু এদের মধ্যে কয়েকজন নিজেদের স্বার্থে বাঁচার জন্য বিজেপির দালালি করছেন, বিজেপির পারপাস সার্ভ করছেন। এইটা হচ্ছে তার আর একটা নমুনা। বিজেপির কথায় বিজেপিকে খুশি করতে, বিজেপির ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে বালিশ তৃণমূল কাজলকে ইস্তফা দিতে বাধ্য করবে। আমি এইভাবে অনুব্রতদাকে নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করব না। আমি এইটুকু বলছি যে ভালো তৃণমূলের মধ্যে একটা পার্ট, তারা বিজেপির মানে বিধানসভা থেকে শুরু করে রাজ্যের বিজেপির পারপাস সার্ভ করার জন্যই তো এই বালিশ তৃণমূলটা তৈরি করেছে। তো বিজেপির পারপাস, যারা যারা বিজেপিকে খুশি করতে যায়, যারা বিজেপিকে ভয় পায়, যারা নানা ধরনের এজেন্সিকে ভয় পায়, তারা তাদের গান পয়েন্টে রেখে বিজেপি পারপাস সার্ভ করাচ্ছে। স্পিকার সাহেবের, অনারেবল স্পিকার সাহেবের একটা প্রভিশনাল রায়ের উপর দাঁড়িয়ে প্রভিশনাল বিরোধী দলনেতা এবং প্রভিশনাল বিরোধী চিফ হুইপ যে প্রভিশনাল পদ্ধতিতে প্রভিশনাল কাজগুলো করছেন, তার মূল উদ্দেশ্যই হচ্ছে বিজেপির পারপাস সার্ভ করা। সেই জন্যই তাদের এই প্রভিশনাল পদগুলোয় প্রভিশনাল সিদ্ধান্তের মারফত বসানো হয়েছে।